আজকের মেনু পালং পনির। আমি পালং পনিরটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো কেমন সুন্দর দেখতে ধোয়া ওঠা এরকম পালং পনির যদি পাওয়া যায় রাতে রুটির সাথে বা সকালের টিফিনে, তাহলে কীরকম হয়। খুব সুন্দর টেস্টি এই পালং পনিরটা। আমি আজকে রান্না করে দেখাবো। আজকের মেনুতে থাকছে পালং পনির। ওই জন্য আমি একটু পনিরগুলোকে এরকম কেটে নিয়েছি, আর তার সাথে একটু পালং শাকও কুচিয়ে নিয়েছি। একটু পালং শাকটাকে পেস্ট করে নেব, আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে ভাজবো, আর কিছুটা আমি আদা রসুনকে পেস্ট করে নেব। এরকম করে আমি পালং পনির কিভাবে করছি তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। যে পালং শাকটা তোমাদের দেখিয়েছিলাম, ওইটা আমি পেস্ট করে নিয়েছি পনির করার জন্য, পালং পনির করার জন্য। আর একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো একটু থেতো করে নিয়েছি। আর এই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, পনিরগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। পনিরটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি তুলে নেব। এইরকম লাল করে তোমরা পনিরটা ভেজে নেবে। এবার আমি কড়াতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। অপর্ণা শ্রী লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি পালং পনির করে দেখাচ্ছি, তোমরা একটু স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর আমার ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে পুরোটা দেখতে পাবে না, তোমরা শিখতেও পারবে না। তোমরা যারা নতুন রান্না করছো, তোমরা এই পালং পনিরটা শিখতে পারবে না। সেই জন্য আমি যেরকম করছি তোমরা সেরকমভাবে করে দেখো। পালং পনির দুর্দান্ত স্বাদের এই পালং পনির রেসিপিটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো থেতো করাটা দিয়ে দেব। আর এই আদা রসুনের পেস্টটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ ভাজা ভালো করে না নরম হবে ততক্ষণ একটু নাড়তে থাকবে। তোমরা যখন পালং পনির করবে তখন পালং শাকটাকে ধুয়ে আগে থেকে কুচিয়ে নেবে, নিয়ে ভালো করে পেস্ট করে নেবে। শিলেও করতে পারো, আবার মিক্সিতেও তোমরা পেস্ট করে নিতে পারো। পালং পনিরে পালং পেস্ট করাটাই একটা ব্যাপার থাকে। আর পনিরটাকে ভালো করে ভেজে নেবে। পনির ভালো করে ভাজা হলে কাঁচা গন্ধটা থাকে না। আমি এবার মশলাটাকে ভালো করে কষে নিই, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন আর হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। মশলাটা সম্পূর্ণই কষানো হয়ে গেছে। এবার আমি যেটা দেব, পালং শাক যে পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিই।
পালং শাক পেস্টটা ভালো করে এর মধ্যে কষিয়ে নিতে হবে, শাকের গন্ধ যেন একটুকু না থাকে। এটা আবারও ভালো করে কষতে হবে। পালং শাক দেওয়ার পরে এইরকম কষানো হয়ে যাবে, যে তেল আর মশলাটা আলাদা করে বেরিয়ে আসবে। দেখো এরকম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, গরম করে রাখা জলটা দিয়ে দিচ্ছি, যাতে পালং শাকটা ভালো করে সিদ্ধ হয়ে একটা গ্রেভিতে পরিণত হয়। আমি এই জলটা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে পনিরগুলো অ্যাড করে দেবো। আমার ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা এই পনিরটাকে দিয়ে দেব। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের সাথে পরিচয় হয়ে যাক আমার এই রান্নাবাড়ির মাধ্যমে। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্য করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা শেয়ারের মাধ্যমে সব বন্ধুরা, অন্যান্য বন্ধুরা যারা এই পনির পালং পনির রান্নাটা শিখতে চায় তারাও শিখে ফেলতে পারবে, একমাত্র তোমাদের শেয়ারের মাধ্যমে। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও রেঁধে খেয়ে দেখো এই পালং পনির ঠিক এইভাবে। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে পালং পনিরটা, আর একটু ফুটবে পনিরটা ভেজা পর্যন্ত।